ভালো করে গুরুত্ব দিয়ে শোনেন, বাজারটা কেমন জিনিস পৃথিবীর পৃথিবীর জামিনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী, তার নাম হযরতে আবু উমামা। উনি বর্ণনা করে বললেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু উমামা উনি বর্ণনা করে বললেন পৃথিবীর জমিনে ক্বালা, উনি বললেন ইন্না হাবরাম মিনাল ইয়াহুদি সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইগো আমরা যেমন বিভিন্ন সময়ে আমাদের মৌলভী সাহেবদেরকে, আমাদের মুফতি সাহেবদেরকে পৃথিবীর জমিনের ভিতরে বিভিন্ন প্রশ্ন করি বিভিন্ন মাসলা সম্পর্কে, ওই সময় পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যখন নবুয়তি দান করে দিলেন, নবী যখন নবীর ঘোষণা দিয়ে দিলেন, পৃথিবীর অন্যান্য মানুষগুলিন কিছু কিছু মানুষগুলিন মেনে নিয়েছে, ইহুদি নাসারারা মেনে নিতে পারেনি। আপনারা জানেন এখনো পৃথিবীর মার্কেটে ইহুদিদের সঙ্গে কত জঞ্জাল জমিনের ভিতরে চলছে। আপনারা তো জানেন ফিলিস্তিনের মাটিতে আর ইসরায়েলের মাটিতে কি দ্বন্দ্বই না জমিনের ভিতরে চলছে, বলেন কথা ঠিক কিনা? তো ফিলিস্তিন হচ্ছে মুসলিম রাষ্ট্র আর ইসরায়েল হচ্ছে ইহুদি রাষ্ট্র, এটা আপনারা জানেন না? আচ্ছা জোরে বলেন, জানেন না? হ্যাঁ, সেই যুগ থেকে ইহুদি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে স্বীকার করে নিতে চায়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নবী বলে পৃথিবীর জমিনের ভিতরে তারা মেনে নিতে চায়নি। বিভিন্ন সময় আমার নবীকে পৃথিবীর জমিনের ভিতরে তারা পরীক্ষা করেছে। এবার একটা কথা সুন্দর করে বুঝে নেন, একবার ইহুদির বিরাট বড় পণ্ডিত, মানে ইহুদির আলিম, তার তৌরিত পড়া ছিল, তার ওই যে জাবুর পড়া ছিল, ইনজিল পড়া ছিল, পৃথিবীর জমিনে বিভিন্ন ঐশ্বরিক কিতাব তার জমিনের ভিতরে স্টাডি করা ছিল। ওই ইহুদি পণ্ডিত বিরাট বড় আলিম আল্লাহ রাব্বুল আলামিনের নবী সম্পর্কে রিসার্চ শুরু করে দিয়েছেন। মুহাম্মদ গো, আসলে তো অরিজিনাল নবী না ডুপ্লিকেট নবী, এটা পরীক্ষা করবে পৃথিবীর জমিনে। বিরাট ইহুদির পণ্ডিত কুটকুট 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 করে চলে এসছে মক্কাতে, এসে বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করেছেন, আব্দুল্লাহ ছেলে তুমি কি আসলে তো নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ মেজাজে বলেছেন, হ্যাঁ আল্লাহ আমাকে নবী করেছেন। একবার সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন। তাই বলে হয়, ঠিক আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনুন না, তুমি যদি অরিজিনাল সত্য নবী, তুমি যদি পৃথিবীর জমিনের ভিতরে হয়ে থাকো, আমি ইহুদির পণ্ডিত, আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি করব? ইহুদির পণ্ডিত কি বলতেছে? প্রশ্ন করব। তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি মুহাম্মদ, তুমি প্রশ্নের উত্তরটা জমিনের ভিতরে যথাযথভাবে তুমি দিয়ে দেবে। ওই প্রশ্নের উত্তর যেন তৌরাতের সঙ্গে যেন মিলে যায়, ওই প্রশ্নের উত্তর যেন ইনজিলের সঙ্গে যেন মিলে যায়, ওই প্রশ্নের উত্তর যেন জাবুরের সঙ্গে মিলে যায়। আগে যে আসমানি কিতাবগুলি ছিল ওই কিতাবগুলির সঙ্গে যেন তোমার উত্তরটা মিলে যায়। যদি মিলে যায় তাহলে ভাববো তুমি অরিজিনাল নবী, আর যদি উত্তর না মেলে তাহলে আমি বুঝে নেব তুমি ডুপ্লিকেট নবী। কথা বুঝে লেছে? একদম ডাইরেক্ট এসে প্রশ্ন করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তোমার কি প্রশ্ন করার আছে তুমি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করলেন। ইহুদির পণ্ডিত বললেন, ওগো মুহাম্মদ রাসূল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গো, আপনি শুনে নেন বলে কি আমি আপনাকে প্রশ্ন করলাম, আইয়ুল বিকাই খাইর। ছোট্ট একটি প্রশ্ন করলেন, আইয়ুল বিকাই খাইরুন। গোটা পৃথিবীর জমিনে পশ্চিম থেকে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে পূরব পর্যন্ত, যেখানে সূর্য ওঠে সূর্য যেখানে ডোবে, আর যেখানে উত্তর যেখানে দক্ষিণ, ওই সমস্ত পৃথিবীর জমিনের ভিতরে এই পৃথিবীতে কোন
কোন জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে উত্তম, এই প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দেবে। কিন্তু প্রশ্নের জবাব যেন তাওরাতের সঙ্গে যেন মিলে যায়, ইনজিলের সঙ্গে যেন মিলে যায়, জাবুরের সঙ্গে যেন মিলে যায়। তোমার উত্তর যেন কিতাবকে লঙ্ঘন করে যদি তুমি মতলবি করে না বলো, তুমি তিনটা কিতাবের সঙ্গে মিল করে তুমি বলে দাও, আর উত্তরটা পৃথিবীর জমিনের ভিতরে কোনটা হয়ে যাবে। এই প্রশ্নটা করে বসলেন। অন্যান্য লোকেরাও আছে, হয়তো মুশরিক মক্কার কুরাইশরাও আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরাও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিকটিকার মতো দাঁড় করিয়ে এবার প্রশ্ন করলেন ইহুদির পণ্ডিত। প্রশ্ন যদি করে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যেটা জানা ছিলেন সঙ্গে সঙ্গে বলে দিতেন নবী, যেটা জানা ছিলেন না নবী বলে দিতেন না, তিনি একটু চুপ হয়ে থাকতেন। আল্লাহর তরফ থেকে ওহী আসতো, তখন বলে দিতেন। এবার সুবহানাল্লাহ জোরে বলেন। যখনই প্রশ্নটা করেছেন তিন কিতাবের সঙ্গে মিলতে হবে প্রশ্নের উত্তর, নবী তখন একটু থমকে গিয়েছেন। সেই হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যখন প্রশ্ন করা হলো, ফাসাকাতা আনহু ওয়া ক্বালা আসকানতু হাত্তা ইয়াজিআ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, ইহুদির পণ্ডিত রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী চুপ হয়ে গেলেন। আর ইহুদির পণ্ডিতকে বললেন, ইহুদির পণ্ডিত তুমি শুনে নাও, আমি তোমার প্রশ্নের জবাব অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমার কাছে আসবে না। নারে তাকবীর! আমি সত্য নবী, আমার কাছে জিবরিল আসবে, আমি হযরতে জিবরিলকে প্রশ্ন করব, জিবরিল আল্লাহকে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানবে, বলে দেবে। তাই তো আমি মুহাম্মদ তোমার কাছে জবাব দিয়ে দেব। কত সুন্দর কথা বলে দিলেন নবী। উনি চুপ হয়ে গেলেন, চুপ হয়ে আছে। হায় হায়, মক্কার মুশরিকরা মনে 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 হয়েছে, এবার মনে হয় মুহাম্মদ জমিনের ভিতরে হেরে যাবে, মনে হয় মুহাম্মদ জবাব দিতে পারবে না, মুহাম্মদ মনে হয় ডুপ্লিকেট নবী জমিনের ভিতরে। কাল থেকে এলান করে দেব, মুহাম্মদ সত্য নবী নয়, তুমি জমিনের ভিতরে তুমি একজন মিথ্যা নবী। ওরা খুশিতে অন্তরের ভিতরে বাগবাগ শুরু হতে চলছে, অন্তরের ভিতরে খুশির ঢেউ খেলতে চলছে। সেকেন্ডের ভিতরে হযরত জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কানের কাছে হাজির। জোরে সুবহানাল্লাহ বলে, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলে। হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কানের কাছে উপস্থিত। নবী গো, কি হয়েছে? আপনি এমন করে আপনি চুপ কেন রয়ে গেছেন? কি হয়েছে আপনার? হযরত জিবরিলকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, জিবরিল এই যে এই প্রশ্ন করেছে ইহুদির পণ্ডিত, তিনটা কিতাবের সঙ্গে মিল করে উত্তর দিয়ে দিতে হবে। আমি নবীজি তাই তোমার কাছে বলছি, তুমি বলে দাও গোটা পৃথিবীর জমিনের ভিতরে কোন জায়গাটা সবথেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। এই প্রশ্নের উত্তর যেন তিনটা কিতাবের সঙ্গে যেন মিলে যায়। তাই হযরত জিবরিল বলে দিলেন। তখন জিবরিল বলছেন, ফাকালা মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। নবী গো, যে প্রশ্নটা আমাকে করলেন আমি জিবরিল এই প্রশ্নের উত্তর জানি না। দেখলেন সমস্যাটা? জিবরিল বলেছেন আমি জানি না, আমার থেকে আপনি ভালো জানার কথা, আপনি তো ভালো জানার কথা, আমি এই উত্তর আপনার কাছে দিতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের নবী। তবে দেরি করে আপনি আপনার অপেক্ষা করেন, এক সেকেন্ড দেরি করেন নবীজি, আমি যাব মহান প্রভুর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নারে তাকবীর! কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আপনি অপেক্ষা করেন এক সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড মিনিটের কথা যাবেন না, এক সেকেন্ড অপেক্ষা করেন। আমি যাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি রাব্বুল আলামিনের কাছ থেকে জবাবটা লইয়া আমি আপনার কানে 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 জবাবটা দিয়ে দিতে চলছি। ঠিক আছে, তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহর কাছে বললেন, আপনার হাবিব এমন প্রশ্নের সম্মুখীন হয়েছে গো আল্লাহ। রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলের কাছে জবাবটা দিয়ে দিলেন, তুমি যাও যাও জিবরিল, তুমি যাও আমার হাবিবের কাছে তুমি জবাবটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গেতে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জবাব লইয়া হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে এসেছেন। প্রশ্ন করেন, জবাবটা নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিবরিল এবার বলতেছেন, কানে কানে টাস টাস করে বলতেছেন, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তুমি শুনে নাও বলে কি? প্রশ্নের জবাব দেওয়ার আগে বলতেছেন, ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনুবান মা দানানতু মিনহু কাদ্দান। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেদিন থেকে পৃথিবীর জমিনের ভিতরে যেদিন থেকে সৃষ্টি করেছেন, আজকে প্রশ্নের জবাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমি অত নিকটে গিয়েছিলাম। আমাকে সৃষ্টির পর আমার জীবনে আমি কোনোদিনই আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে কোনোদিন যাই নাই। আচ্ছা, আপনাদের অসুবিধা হয়েছে কি? খুব তো ঠান্ডা লাগছে, আমি বুঝতেছি, তবে দূর থেকে এসছি, একটু দু চারটা কথা বলি নাকি? আপনার অসুবিধা মনে করেন না? একটু ধৈর্য ধরে থাকবেন তো? আচ্ছা, আমি একটাও বাহিরের কথা আপনাদের কাছে বলতে চাবো না। আমি যতটুকু কোরআন হাদিস থেকে আল্লাহ আজকে বলার তৌফিক দেব আমি বলবো, বাহিরের কথা বলে সময় নষ্ট করতে চাইছি না আমি। এবার ভালো করে শুনে নেন, জিবরিল কি বললেন? বলেন, আমি এই প্রশ্নের জবাব নেওয়ার জন্য আল্লাহর অত নিকটে গিয়েছিলাম। আমার গোটা জিন্দেগিতে যেদিন থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আমার জীবনে অত নিকটে মা দানাউতু কাত্তুন বলেছেন সেই হাদিসে, আমার জীবনে আমি অত নিকটে জীবনেও যাইনি। মা দানাউতু মিনহু কাত্তুন, আমার জীবনে আমি এত নিকটে যাইনি। এই প্রশ্নের উত্তরের জন্য গেছিলাম। তখন নবী বললেন, তুমি কত নিকটে গিয়েছিলে? রাসূলুল্লাহ বললেন, ওয়া কাইফা কানা ইয়া জিবরিল, এটা কেমন কথা? তুমি বলছো তুমি কত নিকটে গেছিলে আল্লাহ, তুমি বলো একটু দেখি, তুমি কত নিকটে গেছিলে? জিবরিল বলে দিলেন, আমি এত নিকটে গিয়েছিলাম, আমি এত নিকটে গিয়েছিলাম। ভালো করে একবারই বলছেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য দু তিনবার বলছি। আমি এত নিকটে গিয়েছিলাম, কানা বাইনি ওয়া বাইনাহু সাবুনা আলফা হিজাবিম মিনান নূর, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি মান, যিনি সত্তা, 70,000 নূরের পর্দা দিয়ে যে ঢাকা রয়েছেন, ওই 70,000 পর্দার কাছে চলে গিয়েছিলাম। আল্লাহ যে 70,000 নূরের পর্দাতে ঢাকা আছেন, এই পর্দার কাছে গেছিলাম। শুধু আমার মধ্যে বাইনি ওয়া বাইনাহু, আমার মধ্যে আর আল্লাহর মধ্যে শুধু ফারাক ছিল 70,000 নূরের পর্দা। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে এত নিকটে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, 70,000 নূরের পর্দা কাছাকাছি চলে গেছে। এবার জিবরিল বলতেছে, নবীজি গো, উত্তর নিয়ে নেন, ইহুদির পণ্ডিতকে বলে দেন বেদবের যাবে। কি বলবো আমি? কি বলে দেবো ইহুদির পণ্ডিতকে? ইহুদির পণ্ডিতকে বলে দেন, ইহুদির পণ্ডিত রে, তৌরাত তুমি খুলে দাও, তুমি জাবুর তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি খোলো, ইহুদিদের বড় কিতাব তাওরাত তুমি তাওরাত খোলো, ইনজিল জমিনের ভিতরে তুমি খোলো। তুমি প্রশ্ন করেছো একটি, আমি নবী তোমার কাছে প্রশ্নের জবাব দিয়েছি দুইটি। তুমি প্রশ্ন করেছো একটা, কিন্তু তুমি জবাব নিয়ে নাও কটা? দুটো। তুমি প্রশ্ন করো পৃথিবীর জমিনে সবথেকে উত্তম জায়গা কোনটা? আমি নবী তোমাকে সর্বপ্রথম বলে দিতে চলছি, পৃথিবীর জমিনে খায়রুল বিকায়ে মাসাজিদুহা, পৃথিবীর গোটা পৃথিবীর জমিনের ভিতরে সর্ব উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের জায়গাগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছিলেন। সেদিন ইহুদির পণ্ডিতের কাছে বলে দিলেন, ইহুদির পণ্ডিত তুমি জেনে নাও, খায়রুল বিকায়ে মাসাজিদুহা, গোটা পৃথিবীর জমিনে মসজিদের জায়গাগুলি হলো আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট জায়গা। জোরে সুবহানাল্লাহ বলেন। যে জায়গার ভিতরে কোনোদিন জুয়া টাস খেলা হবে না, যাতে টাস খেলাক জুয়া খেলাক গো, কোন মুসলমান মসজিদে জুয়া খেলায় না, টাস খেলায় না, বলেন কথা ঠিক কিনা? হয় যাতে অন্যায় করুক জমিনের ভিতরে, বেচাকিনি পর্যন্ত মসজিদ করে না, মসজিদের ভিতরে অন্য কোনো কাজ নাই। মসজিদে মানুষ যায়, সেজদা দেয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে মনোজাত করে চলে আসে, বলেন কথা ঠিক কিনা? মসজিদে কোনো ঝগড়া নাই, মসজিদে বিবাদ নাই, মসজিদে কোনো ফাসাদ নাই, মসজিদে কোনো খারাপ জায়গা নাই। কোন মানুষ যদি জেনা যদি করেছে, তাও জেনাকারী চিন্তা করবে না, না অন্য জায়গায় যদি জেনা করি আলাদা, তবে মসজিদের ভিতরে জেনা করবে না, কারণ এটা আল্লাহর ঘর। তাহলে যেদিন থেকে মসজিদ
পৃথিবীর জমিনের ভিতরে স্থাপিত হয়ে যায় মসজিদের জায়গার ভিতরে যতক্ষণ এরিয়া থাকে ওই এরিয়ার ভিতরে কোনো অন্যায় হয় না। আপনারা জানেন মসজিদে হারাম যেটা বর্তমান বাইতুল্লাহ কাবা, ওই হারামের একটা এরিয়া আছে, বিরাট কানে একটা এরিয়া আছে। ওই হারামের এরিয়ার ভিতরে আপনি যখন ওই করে ঢুকে যাবেন, আজকে যখন সন্ধ্যাবেলা কে যেন ওয়াজ করেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিলাম, শুনছিলাম ওই তালবিয়াটা পড়ে দিয়েছিলেন। ওখানে ঢোকার পরে শুধু পড়বেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক। এই দোয়া পড়বেন আর থাকবেন, মাবুদ গো আমি পৃথিবীর কোনায় থেকে চলে এসেছি, আমি আগে আসাম থেকে চলে এসেছি, আজকে তোমার মেহমান হয়ে তোমার দরবারে আমি হাজির হয়ে গেছি। আল্লাহ তুমি ইবাদতে কোনো শরীক নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহর কোন বান্দা হেরেম শরীফের কাছে যাইয়া আল্লাহ যখন তালবিয়া পাঠ করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দেয় এই লোকটা আমার মেহমান, আমার বাড়িতে এসেছে, আমি তাকে তো আপ্যায়ন করতে হবে, আমি কি আর আপ্যায়ন করব? আমার যদি তুমি তালবিয়া যদি তুমি পাঠ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জীবনের গুনাহ আমি maaf করে দিলাম। আমার ভাইরা তাই মসজিদের জায়গা সবথেকে উত্তম বলে নবী ঘোষণা করে দিলেন। নাম্বার 2, ইহুদির পণ্ডিতরা কিতাব তুমি খোলো, তুমি কিতাব খোলো, খোলো তুমি কিতাব, তুমি দেখে নাও ওয়াশারুল বাকায়া আসওয়াকুহা, পৃথিবীর জমিনে সবথেকে যেটা খারাপ জায়গা ওই জায়গাটা হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে বাজার। সব থেকে খারাপ জায়গা বাজার। বাজারের ভিতরে মারামারি হবে, বাজারের ভিতরে কাটাকাটি হবে, বাজারের ভিতরে পচা গপ্প হবে, বানোয়াটি কথা হবে, বাজারের ভিতরে জুয়া খেলা হবে, বাজারের ভিতরে টাস খেলা হবে, বাজারের ভিতরে মদ চলবে, বাজারের ভিতরে জুয়াদারি চলবে, বাজারের ভিতরে অন্যায় চলবে, বাজারের ভিতরে গণগণনা হবে, বাজারের ভিতরে শরীয়তের বিরুদ্ধে কাজ হবে, বাজারের ভিতরে সেই সমস্ত কাজ চলবে। তাই পৃথিবীর জমিনের ভিতরে বাজার, বাজারে যেতে নিষেধ করিনি, বাজারে যাবেন তবে দরকার যতটুকু ততটুকু যাবেন, তারপরে বাড়িতে ফিরে আসবেন, এটাই